হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ইতিমধ্যে কিন্তু নাথিং কোম্পানি তাদের সর্বপ্রথম ফোন নাথিং ফোন অন নামে ফোনটি অলরেডি রিলিজ করেছে এবং এই ফোনটি বেশ হাইপ ক্রিয়েট করেছে। এই ফোনটির ফুল ডিটেলস আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং জানাবো এই ফোনটির বাংলাদেশ প্রাইস কত টাকা পড়তে চলেছে। তো চলুন ভিউয়ার্স, মূল ভিডিওতে জাম্প করা যাক। তার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আমি লিমন হোসেন আছি আপনাদের সাথেই। এই ফোনটির সবচেয়ে আকর্ষণীয় জায়গা হলো এই ফোনটির বিল্ড কোয়ালিটি। এই ফোনটির ফ্রন্টে কিন্তু ইউজ করা হয়েছে গরিলা গ্লাস 5 এবং ব্যাকেও ইউজ করা হয়েছে গরিলা গ্লাস 5 এবং এই ফোনটির কিন্তু সাইডে ব্যবহার করা হয়েছে 100% রিসাইকেল অ্যালুমিনিয়াম ফ্রেম, যে কারণে এই ফোনটি আপনি যখন ধরবেন তখন অনেক বেশি প্রিমিয়াম ফিল হবে। এছাড়া এই ফোনটিতে তারা কিন্তু ট্রান্সপারেন্ট ইউজ করেছে এবং বেশ কিছু এলইডি লাইট ইউজ করেছে, যে কারণে এই ফোনটি কিন্তু অন্য ফোনের থেকে লুক, বিল্ড কোয়ালিটি সব দিক থেকে অনেক বেশি ইউনিক মনে হবে আপনার কাছে। এই ফোনটির ব্যাকে যে মাল্টিপল এলইডি লাইট ব্যবহার করেছে, এই এলইডি লাইটগুলো কিন্তু এক এক সময় এক একটা কাজ করবে। যখন নোটিফিকেশন আসবে তখন একটি কাজ করবে, চার্জিং প্রোগ্রেসে একটি কাজ করবে এবং অন্যটি কাজ করবে ক্যামেরা ফিল্ড লাইটে। এবং এই ফোনটিতে কিন্তু তারা ব্লিঙ্কিং রেড লাইট ইউজ করেছে, যেটা কাজ করবে ভিডিও ইন্ডিকেটর হিসাবে। তো বুঝতেই পারছেন যে এই ফোনটির বিল্ড কোয়ালিটি কতটা ইউনিক করেছে। আমরা কিন্তু এর আগে এরকম ইউনিক কোনো বিল্ড কোয়ালিটি কোনো ফোন দেখিনি। বেশ ভালো লেগেছে বলতে গেলে ফোনটির বিল্ড কোয়ালিটি আমাদের। এবং এই ফোনটির ডিসপ্লেতে তারা ব্যবহার করতেছে ওয়ালেট ডিসপ্লে, 1 বিলিয়ন কালার, 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+। এবং এই ফোনটির ডিসপ্লে সাইজ হবে 6.5 ইঞ্চি ডিসপ্লে এবং এটার রেজুলেশন থাকবে 180x2400 পিক্সেল, যার রেশিও থাকবে 20:9। 402 পিপিআই ডেন্সিটির এই ডিসপ্লেকে প্রোটেকশন দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে কিন্তু কর্নিং গরিলা গ্লাস 5। তো বুঝতেই পারছেন যে ডিসপ্লেটা যথেষ্ট সুন্দর হবে এবং এই ফোনটি নির্দেশিত হবে কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 12 দ্বারা এবং নাথিং ওএস ভার্সন দ্বারা এটি পরিচালিত হবে। এবং এই ফোনটির চিপসেটে কিন্তু তারা ব্যবহার করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 788G। এটা কিন্তু একটু 5G প্রসেসর, যে কারণে আপনি এই ফোনে কিন্তু ভালো একটা প্রসেসর পেয়ে যাচ্ছেন এবং এই ফোন দিয়ে আপনি মোটামুটি সব ধরনের গেম খেলতে পারবেন, এমন কোনো ল্যাকই দেখা পড়বে না। আমরা এই ফোনটির কিন্তু ব্যাক সাইডে দেখতে পাচ্ছি যে দুইটা ক্যামেরা ইউজ করা হয়েছে, পাশে একটি এলইডি ফ্ল্যাশ লাইটও ইউজ করা হয়েছে। এই যে দুইটা ক্যামেরা ইউজ করা হয়েছে, দুইটাই কিন্তু 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং দুইটার একটি হচ্ছে সোনির সেন্সর এবং অন্যটি হচ্ছে স্যামসাং এর সেন্সর। বুঝতেই পারছেন তাহলে ক্যামেরায় তারা বেশ নতুনত্ব নিয়ে এসেছে। এবং এই দুইটি ক্যামেরার মধ্যে একটিতে ব্যবহার করা হয়েছে কিন্তু অ্যাপারচার 1.9 ওয়াইড ক্যামেরা এবং অন্যটিতে ব্যবহার করেছে অ্যাপারচার 2.2 আল্ট্রা ওয়াইড ক্যামেরা। এবং এই ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে আপনি কিন্তু 4K রেজুলেশনের পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এবং এই ফোনটির ফ্রন্টে কিন্তু ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার থাকবে 2.5। এটি একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। তবে দুঃখের বিষয় হচ্ছে এই ফোনটিতে তারা কিন্তু 3.5mm জ্যাক ইউজ করে নাই। অনেকের এটা খুব বেশি প্রয়োজন পড়ে না, তবে অনেকের প্রয়োজন পড়তেও পারে। এখানে আমার মনে হয় 3.5mm জ্যাক দিলে একটু ভালো হতো। এই ফোনটি কিন্তু ইতিমধ্যে 3টা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। 8GB র্যাম, 128GB রোমের একটি, 8GB র্যাম, 256GB রোমের একটি এবং 12GB র্যাম, 256GB রোমের একটি। এই 3টা ভেরিয়েন্টে কিন্তু আমরা দুইটা কালার ভেরিয়েন্ট পাবো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। শুধুমাত্র তারা এই দুইটা কালার ভেরিয়েন্ট এনেছে, তবে ব্ল্যাক কালারের থেকে হোয়াইট কালারটা অনেক বেশি ভালো লাগতেছে আমার মনে হয়। তো কার কাছে কেমন পছন্দ অবশ্যই আমাকে এটা কমেন্ট করে জানাতে পারেন। এই ফোনটি আনলকের জন্য তারা সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্টের পরিবর্তে ব্যবহার করা হয়েছে ইন্ড স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট। তবে ইন্ড স্ক্রিন ফিঙ্গারপ্রিন্টে আমরা অনেক সময় দেখতে পাই যে যদি হাত ভিজা থাকে তাহলে অনেক সময় কাজ করতে চায় না। তো এই সমস্যাটা সমাধানের জন্য তারা কিন্তু নিয়ে এসেছে সুপারসনিক টেকনোলজিটা, যে কারণে আপনি হাত ভিজা থাকলেও এই ফোনটি সহজে আনলক করতে পারবেন। নাথিং ফোনে থাকছে কিন্তু 4500 mAh এর একটি ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য আপনি 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার ব্যবহার করতে পারবেন। এবং এই 33 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে আপনি এই ফোনটি যদি চার্জ দেন তাহলে আপনার 30 মিনিটে হবে 50% চার্জ এবং আপনি এটা যদি ফুল চার্জ দিতে চান তাহলে আপনাকে প্রায় 70 মিনিট সময় অপেক্ষা করতে হবে। তবে আমার মনে হয় বেশ মোটামুটি কম সময়ে আপনি ফুল চার্জ দিতে পারবেন। তবে দুঃখের বিষয় হচ্ছে যে নাথিং ফোন ওয়ানে কিন্তু আমরা কোনো চার্জার পাচ্ছি না, তারা আমাদের কোনো চার্জার দিচ্ছে না। এটা কিন্তু একটা হতাশাজনক, কারণ সর্বপ্রথম তারা এই ফোনটি নিয়ে এসেছে, এই ফোনটিতে যদি তারা একটা চার্জার দিত তাহলে আমরা যারা নাথিং ফোনটা ইউজ করতে যাচ্ছি তাদের অবশ্যই একটু ভালো লাগা তৈরি হতো। এই ফোনটি যেহেতু বাংলাদেশে রিলিজ হচ্ছে না, সেহেতু বাংলাদেশে এই ফোনটির প্রাইস কত পড়বে এটা সঠিকভাবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না।
তবে যেহেতু এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হচ্ছে না, সুতরাং এই ফোনটি আমাদের আনঅফিসিয়ালি ক্রয় করতে হবে। এই ফোনটির মূল্য ধরা হয়েছে 470 ইউরো, যেটা আমরা বাংলাদেশের টাকা যদি কনভার্ট করি তাহলে প্রায় 44,200 টাকার মতো আসবে। তবে এই ফোনটি আমরা বাংলাদেশ থেকে কিন্তু 44,200 টাকায় পাবো না। এই ফোনটি আমাদের ক্রয় করতে হলে অবশ্যই 45,000 থেকে 46,000 টাকার মতো খরচ পড়তে পারে। আশা করি আপনারা যারা নাথিং ফোনটির জন্য ওয়েট করছেন তারা আরও কিছু সময় ওয়েট করতে হবে, কারণ যেহেতু বাংলাদেশে এটা রিলিজ হচ্ছে না, সেহেতু এই ফোনটি আসতে হয়তোবা আরও 15 দিন 20 দিন সময় বেশি লাগতে পারে। তো আমরা এই ফোনটিতে আসলে কি পাচ্ছি? এই ফোনটিতে আমরা ভালো বিল কোয়ালিটি পাচ্ছি, আমরা এই ফোনটিতে ভালো ক্যামেরা পাচ্ছি, দামটা মোটামুটি মিড বাজেটের মধ্যে পাচ্ছি, এবং এই ফোনের যে লুকটা এটা একটু প্রিমিয়াম মনে হচ্ছে। সুতরাং আমার মনে হয় এই ফোনটি বেশ ভালোই হবে। সুতরাং যারা এই ফোনটি কেনার ইচ্ছুক তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। যখন এই ফোনটি বাংলাদেশে আসবে, আনঅফিসিয়ালি আসুক বা অফিসিয়ালি আসুক, আমি এই ফোনটি ক্রয় করে আপনাদেরকে একটা অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো আশা করি ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আজকের আমাদের ভিডিওটা শেষ করছি।